যাবক কি যাব না, 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 যাবক কি যাব না। কি তোমরাও যারা এরকম ভাবছো যে সেকেন্ড টাইম দিব কি দিব না, হ্যাঁ এই সিদ্ধান্তহীনতায় ভুগছো, তাদের জন্য আজকের এই ভিডিও। সো তোমরা যারা সেকেন্ড টাইম দিবে তাদের মনে তো প্রথম প্রশ্ন এটাই যে ভাই সেকেন্ড টাইমে এতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, হ্যাঁ রাবি, চবি, গুচ্ছ, বিউপি, হ্যাঁ এরপরে হচ্ছে কি গুচ্ছ বহির্ভূত আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে, সাস্ট, এরপর কুমিল্লা, খুলনা। সো এতগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি কিভাবে নেব, এত কোর্স ফি আমরা কিভাবে দিব, তাই না? এতগুলো ইউনিভার্সিটির কোর্স ফি কত হবে, 5,000, 10,000, মানে অনেক তোমার হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। বাট এই সমস্যার সমাধান আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি আমাদের এক কোর্সেই তোমাদের সকল ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। যেমন তোমরা যারা সেকেন্ড টাইম যতগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারো, অর্থাৎ তোমরা জানো যে অ্যাডমিশনে সর্বপ্রথম পরীক্ষা হয় বিউপির। সো তোমরা বিউপি থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরপর হচ্ছে কি হাজী দানেশ যারা গুচ্ছ বহির্ভূত, এরপর হচ্ছে কি সাস্ট, এরপর তোমার আছে কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, আর গুচ্ছ অধিভুক্ত ইউনিভার্সিটি তো আছে। সো তোমরা যত জায়গায় এক্সাম দিতে পারবা, এই সকল ইউনিভার্সিটির প্রস্তুতি আমাদের কি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে হয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা প্রথমবার ব্যর্থ হয়েছিলাম, কি আমাদের পড়াটা গোছানো ছিল না, আমরা কি করতে পারিনি, কিভাবে পড়বো, আমি এমন জায়গায় ছিলাম ভালোভাবে গোছানো প্রিপারেশন ছিল না, প্ল্যান ছিল না, এ কারণে আমি ভালো করতে পারি নাই। সো এই প্রশ্নের সমাধানও আমরা নিয়ে এসেছি। সো আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটা কিভাবে সাজানো হয়েছে প্ল্যানটা আমরা তোমাদেরকে আগেই বলে দিব। সো আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটাকে আমরা 7 স্টেপে হচ্ছে কি সাজিয়েছি। সো প্রথমত তুমি দেখতেই পাচ্ছ যে কি করবো, আমরা ফাউন্ডেশন কোর্স নিব। সো এখানে তোমার কি হবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু হওয়ার আগ পর্যন্ত, এই যে আজ থেকে তুমি যখন ভিডিওটা দেখবা, এখন থেকে আমরা কি করব, তোমার ক্লাস নেওয়া শুরু করবে। এখানে কি ক্লাস হবে, ফাউন্ডেশন। অ্যান্ড কি হবে, তোমার সকল ইউনিভার্সিটির জন্য যা যা তোমার কমন লাগবে আমরা এখানে তোমার 3 থেকে 4 মাসে কি করব, এটা কভার করাই দিব। দেন কি হবে, আমরা যে তোমাকে 3 থেকে 4 মাস কভার করালাম, পড়ালাম, এখন কি করব আমরা, দেন আমরা তোমার 3-4 মাসে যা পড়েছো তা রিভিশন দেওয়াবো। দ্যাট মিনস কি তোমার রিভিশন হয়ে যাবে, তুমি যা পড়েছো তোমার কি মাথায় একদম সেট হয়ে যাবে। দেন কি হবে ভাইয়া, তোমার অ্যাডমিশনে তুমি জানো যে ফার্স্ট এক্সাম বিউপি হয়। সো আমরা কি করব, বিউপির ইন্ডিভিজুয়াল কোর্স কি করব, লঞ্চ করব। এখানে আমরা তোমাদেরকে 3-4 মাসে কিন্তু বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করে দিয়েছি একদম। এখন তোমার বিউপি অনুযায়ী আমরা তোমাদেরকে কি করবো, পড়াবো। বিউপির জন্য যা লাগবে জাস্ট এই কোর্সে তোমার কি বিউপির প্রিপারেশন হবে, এবং এটার জন্য কি তোমার পে করতে হবে না, তোমাদের কোনো পে করতে হবে না। দেন বিউপির পর কি হবে ভাইয়া, আমরা জেইউ, সিইউ, সাস্ট, তুমি যেটাই বলো, যে ইউনিভার্সিটির এক্সাম আগে হবে, সার্কুলার আগে দিবে, ওইভাবে আমরা তোমাদেরকে কি করব, প্রিপেয়ার করব। দেন এরপর আসো কি রাবি, চবি, হাজী দানেশ, এরপরে কুমিল্লা, গুচ্ছ এবং খুলনা, যাই বলো, এই সবগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি কি হয়ে যাবে, স্টেপ বাই স্টেপে তোমার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু প্ল্যানটা তুমি অলরেডি জেনে গেছো যে তুমি কিভাবে করবে। তাহলে তোমার প্রথমবার ব্যর্থ হওয়ার যে অগোছালো প্ল্যান, এটার সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। এখন তোমাদের মনে এখন প্রশ্ন আসবে, ভাইয়া আগেরবার শুধু অগোছালো প্ল্যানই না, আগেরবার আমি যে প্র্যাকটিস করতে পারিনি, নিজেকে যাচাই করতে পারিনি, বেশি বেশি এক্সাম দিতে পারিনি, এই কারণেও কিন্তু আমি ফেল করেছিলাম। সো এই সমস্যার সমাধান আমরা নিয়ে এসেছি। কি হবে, তোমার নানা রকমের পরীক্ষা হবে, টপিক বেস। তুমি একটা টপিক পড়বা, আমরা একটা টপিক ধরো আজকে পড়িয়ে দিলাম, এটার উপর তোমার কি হবে, এক্সাম হবে। দেন আমরা তোমাদের উইকলি রুটিন নিয়ে ক্লাস নিব। সো এই পুরো উইকে যা পড়ানো হয়েছে সেটার এক্সাম হবে কি আমার উইকলি এক্সাম। দেন কি হবে, পুরো মাসে আমরা যা পড়িয়েছি সেটার পরীক্ষা হবে মান্থলি এক্সাম। দেন তোমার কি ফাইনাল মডেল টেস্ট। সো তোমার এত এত যাচাই বাছাইয়ের পর তোমার কি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আশা করি তুমি যদি একদম দুর্বল স্টুডেন্টও হও, তোমার আর খারাপ করার কোনো কি সম্ভাবনা থাকছেই না। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে ভাইয়া এত এত সার্ভিস, হ্যাঁ কিন্তু আমি তো বাসা থেকে টাকা পাবো না, হ্যাঁ আমি বাসা থেকে তো আমাকে সাপোর্ট করছে না, এখন আমি কি করতে পারি, তাই না? সো তোমাকে যদি আমি একটু দেখাই যে আমাদের কোর্স ফিটা কত, খুবই সামান্য 2,990 টাকা। হ্যাঁ, সো এই সামান্য ফি, এরপরেও তোমার যদি তাও সমস্যা থাকে, ধরো তোমার হাতে এখন কি আছে, ধরো 1,000 টাকা আছে সাপোজ, এখানে আমি
বলতে চাই, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। কোথায়? আইস এডুকেশনের ইনবক্সে। সো আইস এডুকেশন পেজে তুমি নক দিয়ে ফেলো, ভাই আমি আপনাদের সেকেন্ড টাইম কোর্সটা করতে চাই, আমার হাতে এখন 1000 টাকা আছে, আমার হাতে এখন 1500 টাকা আছে, এখন আমি কি করতে চাই? এনরোল করে রাখতে চাই। বাকি টাকাটার জন্য আমার একটু সময় লাগবে, আমার 10 দিন সময় লাগবে, আমার 15 দিন সময় লাগবে, আমার 20 দিন বা আমার 1 মাসেই না হয় তোমার সময় লাগলো বাকি টাকাটা কি করতে? ম্যানেজ করতে। সো আমি বলে দিব, তোমাদের কথা যেন বিবেচনা রাখে। তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের অন্যতম সমস্যা থাকে বাসা থেকে সাপোর্টটা ম্যানেজ করা, টাকাটা ম্যানেজ করা। সো তোমাদের জন্য আইস এডুকেশন থেকে এই সুযোগটা দিচ্ছি, এবং এই সুযোগটা আমরা দিব শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। সো তোমরা যারা প্রথম 50 জন কি করবা? আমাদের পেজে নক দিবা। সো আমরা জানি যে এই ভিডিও পাবলিশ হওয়ার পর তোমরা সবাই নক দেওয়া শুরু করবা, বাট আমরা যারা আসলেই সমস্যায় আছে, ফাইন্যান্সিয়ালি প্রবলেমে আছে, এবং প্রথম 50 জনকে আমরা এই সুযোগটা দিব। এখন বাকিরা বলবো ভাই আমি যদি একটু পরে দিই। সো তোমাদের কথা আমরা বিবেচনা করব, কিন্তু মাস্ট আমরা প্রথম কি করব ভাই? প্রথম 50 জনের জন্য আমরা এই সুযোগটা কি করব? দিব। সো কতজন ভাইয়া? প্রথম 50 জন। সো তোমরা আর দেরি করবা কেন? তাহলে তোমার সব সমস্যার সমাধান যেহেতু হয়েই যাচ্ছে, তোমার কি হচ্ছে? তুমি এক কোর্সে সকল ইউনিভার্সিটির প্রিপারেশন পাচ্ছ, তোমার কোর্সটা গোছানো, কিভাবে আমরা পড়াবো, রিভিশন হবে, এরপর তোমার এক্সাম হবে, নানা রকমের এক্সাম, এরপর কি তুমি এখানে সবকিছু সহজেই পেয়ে যাচ্ছ। তাহলে আর কেন? আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, যে তোমার কোনো ক্লাস যদি ধরো তুমি লাইভ করতে পারলা না, তাহলে পরবর্তীতে কিভাবে করবে? এটার জন্য তো আমাদের ওয়েবসাইট আছেই। সো ওয়েবসাইটে তোমার ক্লাসগুলো রেকর্ড থাকবে, ওয়েবসাইটে আমাদের এক্সামগুলো থাকবে। তুমি যে কোনো সময়, ধরো তুমি আজকের এক্সামটা মিস করছো, তুমি কালকে দিতে পারবা, পরশু, মানে তোমার ভর্তি শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা। সো আর কোনো সমস্যা নেই তোমাদের। সো দেখা হবে বিজয়ে। তোমাদেরকে পাবলিকিয়ান আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ।